নির্বাচনের দিন যতই কাছে আসছিল, সমঝোতার আশা ততই ম্লান হয়ে যাচ্ছিল। অনেকেই ধারণা করেছিলেন যে নির্বাচনের তারিখ পেছানো হতে পারে, কিন্তু আওয়ামী লীগ সাফ জানিয়ে দেয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সিদ্ধান্ত না হলে তারিখ পেছানোর কোনো অর্থ হবে না। এমন পরিস্থিতিতে সংকট সমাধানের জন্য সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড এন মেরিল। তিনি বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। আওয়ামী লীগের দাবি ছিল প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগ করবেন এবং নির্দলীয় ও নিরপেক্ষ একটি উপদেষ্টা পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। সেই পরিষদের প্রধান উপদেষ্টার হাতে থাকবে নির্বাহী ক্ষমতা। অন্যদিকে বিএনপির প্রস্তাব ছিল রাষ্ট্রপতির অধীনে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে, যেখানে রাষ্ট্রপতির হাতে থাকবে নির্বাহী ক্ষমতা। উল্লেখ্য, সেই সময় রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, যিনি বিএনপির মনোনীত ব্যক্তি ছিলেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগের প্রস্তাব দেন, তবে তিনি রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রাখার কথা বলেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছিল, কূটনীতিক এবং সাধারণ মানুষ সমঝোতার আশা ছেড়ে দিচ্ছিলেন। একতরফা নির্বাচনের আগে শেষবারের মতো দুই দলের মধ্যে সমঝোতার চেষ্টা চালান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। মার্কিন রাষ্ট্রদূত ডেভিড এন মেরিল পুনরায় আলোচনার উদ্যোগ নেন। মনোনয়নপত্র দাখিলের আগের দিন ৬টি দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এই বৈঠকে অংশ নেন আমেরিকা, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতরা। তবে তারা সমঝোতা করতে ব্যর্থ হন। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিকোলাস বার্নস এক ব্রিফিংয়ে জানান, সরকার এবং বিরোধী দলের মধ্যে আলোচনা এগিয়ে নিতে রাষ্ট্রদূত ডেভিড এন মেরিল ২ মাস ধরে কাজ করছেন। নিকোলাস বার্নস বলেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট সমাধানের পথ নির্ধারণ করেনি, তবে নির্বাচন অবশ্যই হওয়া উচিত, গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা উচিত এবং সরকার ও বিরোধী দলের মধ্যে সহযোগিতা সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। একদিকে সমঝোতার চেষ্টা যেমন চলছে, অন্যদিকে নির্বাচন করার জন্য বিএনপি সরকারের অগ্রসর হওয়া এবং রাস্তায় আওয়ামী লীগের জোরালো আন্দোলন। এমন অবস্থায় ২৪শে জানুয়ারি প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। সে ভাষণে তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মাধ্যমে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যাতে ভবিষ্যৎ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। খালেদা জিয়ার সে ভাষণে বোঝা যায়, নির্বাচনের পরে দ্রুত আরও একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং হয়তো বিরোধী দলের দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকারও প্রতিষ্ঠা করা হবে। খালেদা জিয়া বলেন, ২১শে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশে সাংবিধানিকভাবে কোনো নির্বাচিত সরকার থাকবে না। সেজন্য এই নির্বাচনটিকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার নির্বাচন হিসেবে বর্ণনা করেন। নির্বাচনের জন্য তখন সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছিল। অস্ত্র উদ্ধারের জন্য সেনাবাহিনী দেশের বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে এবং রাস্তায় টহল দেয়, কিন্তু সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেবার দাবি তোলে বিরোধী দলগুলো। নির্বাচনের প্রতি পশ্চিমা দেশ এবং দাতা সংস্থাগুলো যাতে সমর্থন না দেয় সেজন্য আহ্বান জানান শেখ হাসিনা। নির্বাচন ঠেকানোর জন্য ১৪ এবং ১৫ই ফেব্রুয়ারি হরতালের ডাক দেয় বিরোধী দলগুলো। নির্বাচন সফল করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিভিন্ন জায়গায় সমাবেশ করেছেন। ফেনীতে এক জনসভা শেষে খালেদা জিয়া বলেন, বিরোধী দলের আন্দোলনে তিনি বিচলিত নন। খালেদা জিয়া বলেন, নির্বাচনে বিরোধী দল অংশ নিলে তিনি আনন্দিত হতেন। তারা অংশ নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। বিরোধী দলের তুমুল হরতাল এবং সহিংস প্রতিবাদের মধ্যেই ১৫ই ফেব্রুয়ারি একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। নির্বাচনের কিছু দিনের মধ্যেই মার্কিন কংগ্রেস সদস্য বিল রিচার্ডসন ২ দিনের এক সফরে ঢাকায় আসেন। বিমানবন্দরে নেমেই তিনি সাংবাদিকদের জানান যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার কিছু অভিমত আছে এবং সেসব অভিমত তিনি সরকার ও বিরোধী দলকে জানাবেন। বিল রিচার্ডসন ঢাকায় আসার আগে মার্কিন পররাষ্ট্র দফতর এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড এন মেরিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাকে অবহিত করেন। মি রিচার্ডসন বলেন, তিনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে বাংলাদেশে এসেছেন। ঢাকায় এসে মি রিচার্ডসন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন। তৎকালীন বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টে জানা যায়, রাজনৈতিক সংকট দ্রুত সমাধানের জন্য মি রিচার্ডসন উভয় পক্ষকে তাগাদা দিয়েছেন।
বাংলাদেশ ছেড়ে যাবার আগে বিমানবন্দরে তিনি বলেন, কোনো রকম শর্ত ছাড়াই অবিলম্বে দুই দলের মধ্যে সংলাপ শুরু করা প্রয়োজন। রিচার্ডসন ঢাকা ছেড়ে যাবার কয়েকদিন পরে 6টি দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনাররা আবারও বৈঠক করেন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত এক খবরে বলা হয়, শেখ হাসিনা রাজনৈতিক উপদেষ্টা এস কিবরিয়ার ধানমন্ডির বাসভবনে প্রায় 3 ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পরিস্থিতি মূল্যায়ন করে রাষ্ট্রদূতরা বলেন যে পরিস্থিতি অবনতির দিকে, সমঝোতার কাছাকাছি আসা। কূটনীতিকদের সমঝোতা চেষ্টা এবং তীব্র চাপের প্রেক্ষাপটে 1996 সালের 3 মার্চ প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংসদে বিল আনা হবে। তিনি বিরোধী দলকে আলোচনার জন্য আহ্বান জানান। এর 2 দিন পরে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কিন্তু একদিন পরে বিরোধী দলীয় শেখ হাসিনা সরকারের প্রতি 5 দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে 15 ফেব্রুয়ারির নির্বাচন বাতিল, 11 মার্চের মধ্যে প্রেসিডেন্ট কর্তৃক রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক ও তত্ত্বাবধায়ক সরকার গঠন, মে মাসের মধ্যে 6ষ্ঠ সংসদ নির্বাচন প্রেসিডেন্ট কর্তৃক আলোচনার উদ্যোগ নেবার জন্য বিরোধী দল যে দাবি তুলে ধরেছে সেটি একদিন পরেই মেনে নেয় বিএনপি। 10 মার্চ বিরোধী দলগুলো আলাদাভাবে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের সাথে আলোচনায় বসে। এরপর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও রাষ্ট্রপতির সাথে আলোচনায় বসে। সে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং মে মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে রাজি হয় বিএনপি। তবে 15 ফেব্রুয়ারির নির্বাচন এবং সংসদ বাতিল করার জন্য বিরোধী দল যে দাবি তুলে ধরেছিল সেটি মানেনি বিএনপি। এছাড়া খালেদা জিয়া পদত্যাগে অস্বীকৃতি জানান। বিএনপির তরফ থেকে বলা হয়, 6ষ্ঠ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হওয়া উচিত। অন্যদিকে 15 ফেব্রুয়ারির নির্বাচন এবং 6ষ্ঠ জাতীয় সংসদ বাতিল করার জন্য বিরোধী দলগুলো তাদের আন্দোলন অব্যাহত রাখে। চলতে থাকে অসহযোগ আন্দোলন। 1996 সালের 19 মার্চ বাংলাদেশের 6ষ্ঠ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এর একমাত্র উদ্দেশ্য ছিল সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা। অধিবেশনের 4র্থ কার্যদিবস অর্থাৎ 24 মার্চ রাতে জাতীয় সংসদে সংবিধানের সংশোধনী আনতে বাছাই কমিটির রিপোর্ট সহ বিলটি উত্থাপন করা হয়। 26 মার্চ ভোরে বহুল আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাস হয়। ততক্ষণে বিরোধী দলগুলোর আন্দোলন চলছিল। এর সঙ্গে যুক্ত হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ। তারা আওয়ামী লীগের গঠিত জনতার মঞ্চে গিয়ে সংহতি প্রকাশ করে। রাজনীতির নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য বিএনপি তাদের কার্যালয়ের সামনে গঠন করে গণতন্ত্রের মঞ্চ। আওয়ামী লীগ উদ্বেগ প্রকাশ করে জানায়, খালেদা জিয়ার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার গঠনে দেরি হচ্ছে। বিরোধী দলগুলোর সন্দেহ ছিল, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করলেও হয়তো সহজে ক্ষমতা ছাড়বে না। এই সন্দেহে তারা তাদের আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যায়। এক পর্যায়ে 1996 সালের 30 মার্চ খালেদা জিয়া পদত্যাগ করেন এবং 6ষ্ঠ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার বিধান অনুযায়ী সদ্য সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এই তত্ত্বাবধায়ক সরকার 7ম জাতীয় সংসদের নির্বাচন আয়োজন করে। নির্বাচনের মাধ্যমে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে।